এককালে তুই দুইটি সন্তানের কি বললেন মা? মানুষ একটি সন্তান প্রসব করতে পারতাম, তুমি আমাদের দুটি সন্তান সন্তানকে আমার আশীর্বাদ করলে। বেশ মা, মাগো আমি বর্তে পেলাম, কিন্তু আমি আপনার পরিচয় দিলাম না মা। আমার পরিচয় চাইছিস? তবে শোন মা, শোন, আমার পরিচয় শুনে তুই সুখী হবি না রে মা। কেন সুখী হব না মা? আমার কাছে ষষ্ঠী দেবী, কেন আমি সুখী হতে পারবো না বলো? আপনি যখন বের করছিস তবে শোন মা, শোন। বলো মা, সত্যি বলো। ষষ্ঠী দেবী এখন আমার জলে বা। সেটা মা, আপনি যদি ষষ্ঠী দেবী তাহলে আপনি চলে গেছিলেন। তারও পূর্ব বৃত্তান্ত রয়েছে রে মা, তারও পূর্ব বৃত্তান্ত রয়েছে। বলো মা, বলো। তবে শোন মা, শোন, আমি একদিন মানস সরোবরে স্নান করতে গিয়েছি। যেই না জলে নেমেছি অমনি ব্যাসদেবের পুত্র সুখদেব জন্ম হয়ে জলে পড়ে যায়। তারপর আমি তার ধর্মরূপে নাভি ছেদন করি। খুব ভালো করে আর সেই নাভি পঙ্কের মধ্যে স্থাপন করি। নারীদের আদি কোমল পর ফুটিত হলে ওই পদ্ম নারীর প্রয়োজন হয়। আর সেই পদ্ম ভাগ করেছে সূর্যদেবের সঙ্গে। তাই আমি ওর সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আমার এক ভ্রাতার নাম পঞ্চানন। আর কেন জলে বসতি দিয়েছি জানিস? আমি ওই নাভি ছেদন করেছিলাম বলে স্বর্গ মর্ত পাতাল সব দেব দেবীগণ আমাকে অসুচি বলে জলে বসতি দিয়েছে। শোন মা, শোন, আমার আশিস কখনো বিফলে যাবে না রে মা। শোন, পুত্র সন্তান বলে ষোড়শ পচারে ঘট স্থাপন করে ষষ্ঠী মায়ের পুজো করতে হবে রে মা। পুজো তো আমি নিশ্চয়ই করবো না, কিন্তু যখন আমি বিপদাপন্ন হয়ে পড়বো তখন আমি কি করি? কোন দিক থাকতে কোন বিপদ আসবে তুই জানতে পারবি না রে মা। সেই কারণে আমি তোর ছায়ার পিছনে ছায়ার মতো ঘুরে ঘুরে বেড়াবো। কোনো বিপদ তোর গায়ে লাগতে দেবো না রে মা। বেশ, তাই হবে মা, তাই হবে। আর শোন মা, শোন, যখন যা আহার করবি জয় জনার্দনায় বলে করবি আহার, সব বিপদ দূরে চলে যাবে রে মা। ঠিক আছে মা, ঠিক আছে, তোমার কথা আমি অক্ষরে